হ্যালো ফ্রেন্ড, নমস্কার সবাইকে। এখন কিন্তু একটু গরম বেশি পড়ে গেছে আগের তুলনা। আর এই গরমে কিন্তু সব সময় মনে হয় একটু হালকা খাবার খেলেই ভালো লাগে। আমি কিন্তু আজকে বাজারেই চলে গেছিলাম, সবজি বাজারে। আর আমার বাজার করতে অনেক বেশি ভালো লাগে ঘরের জন্য, এজন্য আমি বাজারটা সবসময় নিজের হাতেই করি। আর আমি আজকে বাজার থেকে এনেছিলাম ঝিঙে। আজকে ঝিঙে দিয়ে আর পাবদা মাছের একদম পাতলা একটা ঝোল রান্না করব। আর সাথে এনেছিলাম কিছু লতি, কারণ গরমের দিনে কিন্তু এই যে কচুর লতিগুলো থাকে আমার অনেক বেশি খেতে ভালো লাগে। আর অনেকেই লতি কোটার ভয়ে খেতে চায় না, বলে অনেক টাইমের ব্যাপার। কিন্তু আমার কিন্তু একেবারে টাইম লাগে না করতে, আমি খুব তাড়াতাড়ি করতে পারি। এই জন্য আমি লতিটা প্রায় কিনে থাকি। আর আমার লতি খেতেও পার্সোনালি অনেক বেশি ভালো লাগে। নিজের হাতে একটু একটু করে নিজের সংসারকে সাজানোর ভিতরে যে কতটা আনন্দ থাকে সেটা আর বলে বোঝানো যায় না। আমার এই ছোট্ট সংসারে একদিন অল্প কিছু জিনিস ছিল, হাতে গোনা কয়েকটা জিনিস। এখন আমি আস্তে আস্তে আমার সকল ইচ্ছা বা যে এই জিনিসগুলো খুবই প্রয়োজনীয় বা আমার খুবই ভালো লাগতো যে আমি আমার ঘরটাকে একেবারে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো। একটা সময় শখ ছিল কিন্তু সামর্থ্য ছিল না। এখন ভগবানের ইচ্ছায় শখের পাশাপাশি আমাকে সামর্থ্য দিয়েছে। যেটুক সামর্থ্য দিয়েছে আমি আমার সামর্থ্য অনুযায়ী আমার ঘরটাকে সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করি। আর এই দেখেন, কথা বলতে বলতে আমি লতি কোটা শুরু করে দিয়েছি। আমি কিন্তু এখানে কোনো রকম এডিট করিনি আপনারা, এটা কিন্তু আমি অরিজিনালি এত ইজিভাবেই আমি লতি কুটতে পারি, কারণ আমার লতি কুটতে খুবই ভালো লাগে। এটা কিন্তু একেবারে ইজি প্রসেস। অনেকের কাছে মনে হয় লতি কুটা একেবারে একটা কষ্টের কাজ, অনেক টাইম লাগে, হাতে অনেক সময় কালো দাগ হয়ে যায়, এই জন্য অনেকে লতি খেতে চায় না। কিন্তু আমার সত্যি অনেক ভালো লাগে, আমি করতেও অনেক ভালোবাসি আর খেতেও অনেক ভালোবাসি এই জন্য। আর যদি সাথে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় না, এই গরমে এটাই দিয়ে এক থালা ভাত খেয়ে ওঠা যায়। শহরের থেকে গ্রামের মানুষগুলো একটু বেশি ভাগ্যবতী হয়, কেন জানেন? কারণ এই সব তরি তরকারি তাদেরকে কিনে খাওয়া লাগে না। তাদের বাড়ির আশেপাশে পিছনে এদিক সেদিক পুকুরের পাড়ে ঠাড়ে এমনি হয়ে পড়ে, সেখান থেকে তুলে খেতে পারে। আর আমাদেরকে এই লতি এক আটি 30 টাকা করে কিনে খেতে হয়। আর এক আটি তো হয় না, 2 আটি ছাড়া রান্না করলে 2 বারের জন্য হয়। গল্প করতে করতে আমার কোটা কাটা শেষ। এবার আমি রান্নায় চলে এসেছিলাম। এখানে আমি সুন্দর করে ঝিঙে রান্না করেছি আর চিংড়ি মাছ আর কচুরলতি দিয়ে একটু ভাজি করেছিলাম। এই ভাজিটা অনেক বেশি ভালো লাগে আমার কাছে। আর ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।